আমি এই টুনির বাচ্চাটাকে নিয়ে এখন আমি কি করব? আমি তো দেখছি মহা বিপদে পড়ে গেলাম। আশেপাশের কারো কাছে তো এখন আমি মুখ দেখাতেই পারবো না। কাউকে বললে কেউ বিশ্বাসও করবে না। আমি যে এখন কি করি? এদিকে কালু কাক আসারও সময় হয়ে গেছে। কালু কাক যদি বাসায় এসে দেখে এই টুনির বাচ্চা নিয়ে আমি বসে আছি, তাহলে তো আমাকে ভুল বুঝে বাসা থেকে তাড়িয়ে দিবে। তখন আমি কোথায় যাব, কি খাবো? আমি যে কি বিপদে পড়েছি। টুনি রে, তুই কই গেলি? তোর বাচ্চাটা এসে তুই নিয়ে যা টুনি। এত সুন্দর একটা ছানা, না পারছি এটাকে খেয়ে ফেলতে, না পারছি ফেলে দিতে, না পারছি মারতে। আমি এখন কি করব এই ছানাটাকে নিয়ে? আশেপাশে কেউ দেখার আগে আমাকে একটা ব্যবস্থা করতেই হবে, তা না হলে আমার নামে এই বনে বিচার সালিশ বসবে। আমি এখন কি করব? কাকটুনির ছানাটা দেখার পর থেকে এভাবে বিলাপ করে কান্না করতেই থাকে। আর সে বুঝতেই পারে না এই টুনির বাচ্চাটাকে নিয়ে কি করবে। এদিকে কালু কাকু আসার সময় হয়ে গেছে শহর থেকে। পায়রা কালু কাকের বাসার এদিক দিয়ে যাচ্ছিল। যখনই দেখলো কাকের বাসায় টুনির ছানা, তখনই পায়রা এদিকে আসে আর বলে, ছি ছি সখী, আমরা তো তোমাকে অনেক ভালো মনে করেছিলাম, এখন দেখি তোমার ঘরে কিনা টুনি ছানা জন্ম দিয়েছো। ছি ছি, তুমি তো দেখছি এই বনের কলঙ্ক। তোমাকে তো এই বনে রাখাই যাবে না। আমি বনে সবার কাছে বলে দেব তোমার এই কলঙ্কের কথা। বিশ্বাস করো পায়রা, আমার কোনো দোষ নেই। এখানে কোন টুনি জানি তার ডিমটা রেখে গেছে। আমি তো মনে করেছি এটা কোনো কাকের ডিম হবে, তাই এটাকে তা দিয়েছি আর ভেবেছি এটাকে নিজের ছানা হিসাবে বড় করব। কিন্তু এটা যে টুনির ছানা হবে সেটা আমি ভাবতেই পারিনি। আমাকে তোমরা ভুল বোঝো না, আমার কোনো দোষ নেই। দেখো সখী, এ কথা এখন যতই বলো তোমার কথা কেউ বিশ্বাস করবে না। এমনকি আমিও তোমার কথা বিশ্বাস করছি না। তুমি নিশ্চয়ই মিথ্যা কথা বলছো। আমি এক্ষুনি যাচ্ছি, বনে সবাইকে তোমার কথা বলে দেব। এসব বলতে বলতে পায়রা সেখান থেকে চলে যায়। আর সখী কাক অনেক টেনশনে পড়ে যায় যে কালু কাক তো আসার সময় হয়ে গেছে, সে যদি এসব জানতে পারে তাহলে আমার কি হবে। এদিকে কালু কাকও অনেকদিন পর বাড়ি ফিরছে ডালে ভর্তি ফলমূল নিয়ে। আর মনে মনে ভাবছে, আমি সখীকে না জানিয়ে বাড়িতে যাচ্ছি, সখী নিশ্চয় অনেক খুশি হবে। আর এতগুলো ফল দেখলে সে তো ভীষণ খুশি হবে। আমাদের অনেক দিনের খাবার জোগাড় হয়ে গেল, আর অনেক দিন আমাকে শহরে যেতে হবে না। কালু কাক যখনই এসে দেখলো তার ঘরে টুনির বাচ্চা, তখন কালু কাক অনেক রেগে গেল। কি সখী, আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, আর বিশ্বাস করে তোমাকে রেখে গিয়েছিলাম। এর প্রতিদান আমি এভাবে পেলাম। তুমি কোথায় থেকে এই টোনার বাচ্চাকে পেলে? আর অন্যরা যা বলছে সেটা তো আমি বিশ্বাসই করেছিলাম না, কিন্তু এখন তো দেখি সত্যি সত্যি। কোথায় কি করেছো? তোমার এই বাচ্চাকে নিয়ে এক্ষুনি আমার এখান থেকে বেরিয়ে যাও। যতদিন পর্যন্ত তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারবে ততদিন পর্যন্ত আমার ঘরে তোমার কোনো জায়গা হবে না। তুমি এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। বিশ্বাস করো কালু, তুমি যা ভাবছো তা না। কোন টুনি জানি এখানে ডিম পেড়ে গেছে, আর সেটা থেকে এই বাচ্চাটা হয়েছে। দেখো কি সুন্দর ফুটফুটে টুনির বাচ্চাটা। এটাকে আমি কি করে মেরে ফেলবো বা ফেলে দিব? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। এক্ষুনি তোমার বাচ্চাটাকে নিয়ে তুমি এখান থেকে বেরিয়ে যাও। যখন নিজেকে নির্দোষ প্রমাণ করবে তখন আমার বাসায় ফিরে এসো। তাছাড়া আর কোনো দিন তুমি আমার এখানে ফিরে এসো না। আমি তোমার মুখও দেখতে চাই না। এত কান্নাকাটি করে যখন সখী কালুকে বোঝাতে পারেনি, তখন সখী সিদ্ধান্ত নিল সে আর এখানে থাকবে না, সে টুনির বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে যাবে। তারপর সখী টুনির বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাচ্চাটাকে নিয়ে তো ঘর থেকে বের হয়ে আসলাম, কিন্তু ওকে কি খাওয়াবো, কোথায় রাখবো, নিজেই বা কি খাবো, কোথায় যাব, কিছুই তো বুঝতে পারছি না। কি বিপদে না পড়লাম। আর এই টুনিটা যে কোথায় গেল, ওকে পেলে তো ওর বাচ্চাটা ওকে দেওয়া যেত।
বন্ধুরা, কাকের বাসায় টুনির ছানা পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকো।